ডিসেম্বরের শেষ শীতকাল, বাঙালি অবশ্যই ঘুরতে যেতে চায়। বাঙালি অবশ্যই বিভিন্ন জিনিসকে উপলব্ধি করতে চায়। সেই বাঙালি হিসাবে যারা আমার মতো একটু ভ্রমণ পিপাসু, যারা চাও যে কাছে পিঠে কোথাও ঘুরে আসতে, সেটা সপ্তাহের শেষেই হোক বা ছুটিতেই হোক, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবে। আজকে যে জায়গাটি নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে হাতের কাছে ঘাটশিলা, যেখানে একসাথে পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল সব কিছু তুমি দেখতে পাবে। খুব কম খরচায় কিভাবে তুমি তোমার ট্যুর প্ল্যান করবে সেই নিয়ে আজকে আমার ভিডিও। তার সাথে কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘাটশিলার অনেক ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, সেখানে আমিও অনেক কিছু দেখেছি, কিন্তু অনেক মিস ইনফরমেশনও আমি সেখানে পেয়েছি, যার জন্য আমাকেও কিন্তু সাফার করতে হয়েছে। তাই আমি চাই আমার দর্শকরা যেন সেই ইনফরমেশনগুলো তাতে প্রতারণায় না পড়ে তারা কিন্তু সঠিক ইনফরমেশনটা পাক এবং খুব কম খরচায় কীভাবে তারা তাদের সুন্দর এই ডেস্টিনেশনটাকে উপলব্ধি করতে পারে, তার জন্যই আমার এই প্রচেষ্টা। তো চলো, তোমাদের আমি কিছু হিন্টস দিচ্ছি। প্রথমত, যারা চেষ্টা করছো ঘাটশিলা যাবে, তাদের মনে প্রশ্ন থাকে যে কতদিনের ট্যুর। তুমি 2 দিনও করতে পারো, 1 দিনও করতে পারো। তাই 2 দিন 1 রাত বা 1 দিনেই তুমি গিয়ে সকালে গিয়ে ঘুরে আসতে পারো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ট্রেনের যা অবস্থা, সেখান থেকে আমি তোমাদের বলছি 1 দিনে গিয়ে ঘুরে আসাটা এখন প্রায় অসম্ভব। কারণ আমরা ট্রেনের যে ব্যক্তিগত যে ওদের স্পেশাল অ্যাপ আছে, সেখানে আমরা যে দেখি, সেখানে সেই টাইমিং কিন্তু কখনোই ঠিক হয় না। যে ট্রেনগুলি সকালে ছাড়ছে সেগুলি প্রায় 2.5 ঘন্টা লেট, যে ফেরার ট্রেনগুলি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেট। তাই ট্রেনের ভরসায় থাকলে তাহলে কিন্তু তোমার ঘোরাটা হবে না। তাই আমি বলবো 2 দিনের 1 রাতের ট্যুর করো, যাতে রাতটুকু তোমরা কিন্তু ওখানে একটি হোটেলে কাটিয়ে দিতে পারো। স্টেশন চত্বরে আশেপাশে অনেক ছোট ছোট লজ, হোটেল অনেক কিছু পেয়ে যাবে। তাই একটু যদি খোঁজাখুঁজি করো, অবশ্যই কিন্তু তুমি সেখান থেকে পেতে পারো। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের লিংক এবং সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও। ট্যুর প্ল্যান কীভাবে করবে? যদি আমি ধরি যে তুমি সকাল 10টার মধ্যে ঘাটশিলা পৌঁছে যাচ্ছ, সেটা হাওড়া থেকেই হোক, খড়গপুর থেকেই হোক, যেখান থেকেই হোক, তাহলে প্রথম কাজ হবে চেক ইন করা। চেক ইন করে স্নান করে একটু ফ্রেশ হয়ে গিয়ে তুমি তোমার ব্রেকফাস্টটা করে নিতে পারো। তারপরে স্টেশন চত্বরে তুমি অটো এবং কিছু গাড়ি আছে, সে সমস্ত গাড়িগুলো তোমরা পেয়ে যাবে। সেই গাড়িগুলোতে তোমরা বুক করতে পারো, যেটা রেট 2 দিনে ওরা মোট 10টা স্পট দেখাবে, যার মধ্যে তোমাদের রেট পড়বে একদিন 1400, একদিন 1500, অর্থাৎ 2900। একটু যদি তাদের সঙ্গে কথাবার্তা বলো, এবং কথাবার্তা বললে ওটা তোমরা 2000 বা 2500 টাকার মধ্যে পেয়ে যাবে। প্রথম দিন তোমরা চেষ্টা করবে বুরুডি লেক এবং ধারাগিরি ফলসের দিকে যাওয়ার, কারণ ওই দিকে গেলে ওই দিনের লাঞ্চটা তোমরা কিন্তু বুরুডি লেকেই করে ফেলতে পারো। বুরুডি লেক ঝাড়খণ্ডের ঘাটশিলা স্টেশন থেকে প্রায় 40 মিনিটের পথ, এবং রাস্তাটাও কিন্তু খুব একটা ভালো নয়। তাই বুরুডি লেকে পৌঁছে ওখানে তোমরা খাবারের অর্ডার দিতে পারো। এখানে বলে রাখি, ওখানে দেশি মুরগির মাংস খুব বিখ্যাত। তাই খাবারটা অর্ডার দিয়ে তোমরা চলে যাও ধারাগিরি ফলসে। ধারাগিরি ফলসে গিয়ে সেখান থেকে যেখানে অটো বা তোমার যে গাড়ি সে দাঁড়াবে, সেখানে তোমাকে চেকিং করতে হবে হাঁটা পথে মিনিট 10-15। সেখানে ধারাগিরি ফলস দেখে তুমি বুরুডি লেকে চলে আসো, এবং সেখানে তুমি তোমার লাঞ্চটা করে নাও। করে বুরুডি লেকের সারাউন্ডিংয়ে যে সৌন্দর্যটা, সেটা অবশ্যই উপভোগ করো। ওখান থেকে তোমরা চলে আসতে পারো চিত্রকূট পাহাড় এবং ফুলডুংরি পাহাড়। সেই দিনের মতো যাত্রা সেখানেই শেষ। পরের দিন সকালে তাড়াতাড়ি তোমরা ব্রেকফাস্ট করে নাও। করে তোমরা তোমাদের গাড়িওয়ালাকে কথা বলে নাও যেন 8:30টার মধ্যে তোমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারো। হ্যাঁ, তবে তার আগে হোটেল থেকে চেক আউট করতে ভুলো না। তারপরে ওখানে
গাড়িওয়ালার সাথে কথা বলে নিয়ে গাড়িতে চেপে তোমরা চলে আসতে পারো প্রথমেই রামকৃষ্ণ মঠ, বিভূতিভূষণের বাড়ি, রাতমোহনা, এই সমস্ত স্পটগুলোতে। এগুলো দেখা হলে একবারে চলে যেতে পারো সিদ্ধেশ্বরী পাহাড়। সেই সিদ্ধেশ্বরী পাহাড় যেখানে 680 মিটারের মতো পথ তোমাকে পাহাড়ি রাস্তায় ট্রেকিং করতে হবে। এখানে বলে রাখি, যাদের একটু শারীরিক সমস্যা আছে, পায়ের সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, তারা একটু ভেবেচিন্তে এগিয়েও, কারণ সুস্থ মানুষের পক্ষেও ওপরে যাওয়াটা একটু কষ্টকর ব্যাপার। এরপরে ওখানে ট্রেকিং করে নামার সাথে সাথে তুমি ওখান থেকে চলে আসতে পারো গালুডি ড্যামে। গালুডি ড্যাম খুব সুন্দর একটি ড্যাম। সেই ড্যামে তোমরা সেখানে সৌন্দর্য উপভোগ করতে পারো। উপভোগ করার সাথে সাথে কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলো যদি তোমরা যেতে চাও তোমরা যেতে পারো, সেখানে পুজো দিতে পারো। ওখানে বৈষ্ণবী দেবীর মাতার মন্দির আছে এবং রুক্মিণী, কিন্তু তোমাদের আবার স্টেশনে চলে আসতে পারো, সেখানে লাঞ্চ সেরে তোমরা আবার ট্রেনে চলে আসতে পারো। দুপুরে যে ট্রেনগুলো আমি অলরেডি বলেছি যে দুপুরের ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলো কিন্তু এখন 2.5 থেকে 3 ঘন্টা লেট করছে, তাই হাতে সময় রাখবে এবং বাড়ি ফেরার জন্য কিন্তু দেরি হতে পারে। এইভাবে তুমি কিন্তু তোমার যাত্রাটাকে পুরো কমপ্লিট করতে পারো। এখান পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যারা যারা চাইছো খুব কম বাজেটের মধ্যে ফ্যামিলি নিয়ে যেতে বা একা যেতে, অবশ্যই প্রকৃতির নিঃসঙ্গতাকে তোমরা উপভোগ করতে চাইছো, তাদের জন্য এটি একটি প্রপার ডেস্টিনেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং বেল বাটনটি প্রেস করো, যাতে নেক্সট ভিডিও দিলে তখন তোমার নোটিফিকেশন বেল জানতে পারো। ততক্ষণের জন্য ধন্যবাদ।